গুড মর্নিং সবাইকে। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা স্নান করে চলে এসেছি রান্নাঘরের দিকে। আজকে আর কোথাও যাইনি, ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম সকালবেলায়। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ওবিতে চাটা দিয়ে দেবো। এদিকে মামন সবজি কাটছে, আজ টিফিনে কি হবে। ততক্ষণে ঠাকুরমশাই চলে এসেছিল। এদিকে ঠাকুরমশাই তোড়জোড় করছে পুজো করবে বলে। আর এদিকে আমি কড়াইতে তেল ফোড়ন দিয়ে দিয়েছিলাম, জিরে ফোড়ন দিয়ে তরকারিটা করে নিচ্ছি। তো একটু ব্রাউনি শেষ হয়ে গেছিলো বলে ব্রাউনিটাও বানিয়ে নিচ্ছি তার সঙ্গে। তো চকলেটটা আর বাটারটা মেল্ট করে নিয়েছি, আর যেরকমভাবে আমি ব্রাউনি বানাই সেরকমভাবেই বানিয়েছি। একটু সুগারটাকেও ডাস্ট করে নিয়েছি, মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ আমি মাটনটা সেদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু সানডে। আর একটু লাউ ছিল, লাউটাকেও লাউ ঘন্ট করে নেবো। চিংড়ি মাছ ছিল না, তাই বড়ি দিয়ে লাউ ঘন্টটা করে নেবো। বড়ি দিয়েও খেতে ভালো লাগে। এদিকে আমার ব্রাউনিটাও কুকড হয়ে গেছে, দেখছো মাঝখান দিয়ে ফেটে গেছে, মানে এটা পুরো কুকড হয়ে গেছে। তো আমি বের করতে পারছি না, এত গরম। তো মাইক্রোওয়েভটা আবার বন্ধ করে দিলাম, ঠান্ডা হলে আবার চেক করে নেবো। তো মাটনটা ততক্ষণে কষিয়ে নিচ্ছি। মাটনটা কষানো হয়ে গেলে এদিকে ফোটানো জলটা আছে যে, সেই জলটা দিয়ে দেবো। কেন অভিরাজ একটু পাতলা ঝোল খেতে ভালোবাসে, আর দুপুরবেলা খাবার দাবার একটু পাতলা ঝোলই ভালো লাগে। তো এদিকে আমি লাউ ঘন্ট হয়ে গেছে, চিংড়ি মাছ পাইনি বলেও তো লাউ ঘন্টটা এমনিই করেছি। উচ্ছে আলু ভেজেছি, আর ভাত স্যালাড সব হয়ে গেছে। মাটনের ঝোলটাও ফুটিয়ে নিলাম। সন্ধেবেলা ঠাকুরমশাই চলে এসেছিলো এখানে আমার ঘরে। দেখো জগন্নাথের যে আরতিটা হয়, এভরিডে হয়, আমার খুব ভালো লাগে। আমি যেখানেই থাকি না থাকি আমার মনে হয় এই আরতিটা আমার মিস করতে ইচ্ছাই করে না। তো যাই হোক, আরতি হয়ে যাওয়ার পর সন্ধে দেওয়ার পর আমি চলে এসেছিলাম আমাদের ক্যাফে 37, যেটা মিল কলোনিতেই আছে, আমাদের বারোকুঠির পাশেই। তো আমাদের স্যাটারডে সানডে রোজ না, স্যাটারডে সানডে, প্রত্যেক স্যাটারডে সানডে লাইভ মিউজিক হয়। তোমরা নিশ্চয়ই ভিজিট করো। তারপরে আজকে বেরানো ছিল, একটা ইনভিটেশন ছিল বার্থডের, তো আমাদের বারোকুঠিতেই ছিল। তো আমি এখানে রেডি হয়ে গেছিলাম, অনুষ্কা রেডি হয়ে গেছে, অভিরাজ রেডি হয়ে গেছে, অভিজিৎ ওখানেই আছে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম বারোকুঠির দিকে। তো এখানে আমি, অনুষ্কা, অভিরাজ হেঁটে হেঁটেই গেলাম। তো ফাইনালি অনুষ্কা বকর বকর করছিল আর অভিরাজও বকর বকর করছিল। ওদের বকর বকর শুনতে শুনতে আমরা চলে আসলাম হেঁটে হেঁটে ইনভিটেশন যেখানে ছিল। আমাদের বড় কুঠিটা ছিল, বারোকুঠির যে ছোট জায়গাটা ছিল বিয়েবাড়ির, সেটা বেশি লোকজন ছিল না, জাস্ট ফ্রেন্ডসরাই ছিল। তো এখানে অভিরাজ স্টার্টার খাচ্ছে আর আমি এখানে বসে ভিডিও করছি, দেখাচ্ছি। আর এখানে অনুষ্কার সব রাইফেলের বন্ধুবান্ধব, যারা রাইফেল প্র্যাকটিস করে অনুষ্কার সাথে। তারপরে আমরা ডিনারটা করে নিলাম, খুবই ভালো লাগলো। সবাই মিলে আজকে একটা গেট টুগেদার যেরকম হয়। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। এদিকে লিফটে উঠে গেছি আমি, অনুষ্কা, অভিরাজ। আজকে ব্লগটা এত অবধি, বাই বাই।